মেকআপ ক্লাস ডে 2। আজকে মেকআপ ক্লাসের দ্বিতীয় দিন আর আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা সুন্দর করে আইব্রো আর্ট করতে পারি। তো ক্লাসের প্রথম দিনে আমি কিন্তু দেখাইছি কি টাইপের আমাদের ব্রাশ লাগবে আইব্রো আর্ট করার জন্য। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আইব্রো পমেড। অনেকেই বলে যে আপু আমি আইব্রো পেন্সিল ব্যবহার করতে চাই, বাট আমি না করব। যারা কিনা আমরা বিগিনার আছি, মেকআপ মাত্র শুরু করব বা মেকআপ শিখতে আগ্রহী, তারা সবসময় আইব্রো পমেড নিবা, কারণ এটাই বেস্ট। এটা দিয়ে যদি তোমরা একবার আইব্রো আর্ট শিখে ফেলো তাহলে এটা বেস্ট রেজাল্ট দেয়, যেটা কিনা আইব্রো পেন্সিল দেয় না। তো এই আইব্রো পমেড বিভিন্ন ব্র্যান্ডের আছে, W7, আই ম্যাজিক, তারপর হচ্ছে মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে। সব ব্র্যান্ডেরই আইব্রো পমেড ভালো, বাট অরিজিনাল হইতে হবে। অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ডেরই বেস্ট। আর আমি বলবো W7টা ইউজ করার জন্য যদি নাও। আর আইব্রো পমেডের অনেকগুলো শেড থাকে, তো এখন কোশ্চেন থাকতে পারে আমি কোন শেডটা নিব। এখানে হচ্ছে ডার্ক ব্রাউন শেডটা তোমরা ব্যবহার করবা, ডার্ক ব্রাউন শেড। তো প্রথম আইব্রো আর্ট করার জন্য সব সময় আইব্রোটা একটু ব্রাশ করে নিবা। দেখো আমি আমার লাইফে কখনোই আইব্রো প্লাগ করি নাই, আমার হচ্ছে আনপ্লাগ আইব্রো। তো যাদের কিনা আনপ্লাগ আইব্রো বা প্লাগ আইব্রো, জাস্ট এই ট্রিক্স ফলো করে আইব্রো আর্ট করবা, দেখবা খুবই সুন্দর একটা রেজাল্ট। এরপর হচ্ছে এই ব্রাশ দিয়ে আইব্রো পমেড নিয়ে নিবা। খুব বেশি প্রোডাক্ট নিবা না, যতটুকু কম পারো প্রোডাক্ট নিবা, যত কম পারো অল্প অল্প প্রোডাক্ট নিবা, অল্প অল্প অ্যাপ্লাই করবা। এক গাদা প্রোডাক্ট কখনোই আইব্রো আর্ট করা শুরু করবা না। সবসময় কি করবা, অল্প করে প্রোডাক্ট নিবা। তারপর দেখো এখন আমি একটা তোমাদের মাপ শিখাই দিব, জাস্ট এই মাপটা তোমরা ফলো করবা। এই যে আমাদের কায়াঙ্গুলটা আছে, এই কায়াঙ্গুলটা কি করবা, জাস্ট এইভাবে নাকের এখান থেকে ধরে জাস্ট এইভাবে মাপ নিবা। এইভাবে মাপ নেওয়ার পর জাস্ট এই জায়গা থেকে তোমরা আইব্রো আর্ট করা শুরু করবা। সেম ভাবে এই পাশ থেকে নিলে এই পাশ থেকে তোমরা আইব্রো আর্ট করা শুরু করবা। তো কিভাবে শুরু করবা সেটা এখন দেখাই দিব। এক আঙ্গুল জায়গা খালি রেখে এইখান থেকে কি করবা, এইভাবে একটা লাইন টানবা। দেখছো যেখান থেকে আমার আইব্রো তোমার কি হয়েছে, উঠছে, এই জায়গা থেকে, যে জায়গা থেকে আইব্রো উঠে নিচের দিকে আসছে, জাস্ট এই জায়গা থেকে তোমরা কি করবা, জাস্ট এইভাবে একটা লাইন টানবা। দেখছো আমি কিন্তু এখানে এক আঙ্গুল জায়গা বাদ দিয়ে নিছি। তো এইভাবে লাইন টেনে একদম নিচের যে একটা লাইন ছিল তোমার নর্মালি যে আইব্রোটা, জাস্ট এই আইব্রোর সাথে মিলাই দিবা। এই তোমার আইব্রো প্লাগ করা থাক কিংবা আইব্রো আনপ্লাগ থাক, কোনো ব্যাপার না। জাস্ট প্রথম কি করবা, এক আঙ্গুল জায়গা খালি রাখবা। তারপর কি করবা, তোমার যে জায়গা থেকে আইব্রোর নিচের দিকে আসছে জাস্ট এইভাবে একটা লাইন টেনে দিবা। দুই পাশে সেম ভাবে লাইন টেনে নিবা। তো লাইন টানা হয়ে গেলে জাস্ট নিচের থেকে এখন যেই জায়গা থেকে তোমার আইব্রোটা উপরের দিকে উঠছে, হ্যাঁ, যেই জায়গা থেকে তোমার আইব্রোটা উপর দিকে উঠছে, জাস্ট এইখান থেকে এইভাবে একটা লাইন টেনে নিবা। তো দুইটা লাইন, উপরে একটা লাইন, নিচে একটা লাইন। সেম ভাবে প্রোডাক্ট কিন্তু খুবই কম নিবা, খুবই কম। সেম ভাবে তুমি এই পাশ থেকেও এইভাবে একটা লাইন টেনে নিবা। তো এখন কি করবা, এখন জাস্ট ফিলিং করে দিবা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিলিংটা সব সময় কিভাবে করবা, পিছন থেকে ফিলিং করবা। পিছন থেকে ফিলিং করতে করতে এই যে আমরা দুইটা লাইন টানছি, এই দুইটার মাঝখান দিয়ে জাস্ট কি করবা, ফিলিং করে দিবা। সুন্দর করে ফিলিং করতে হবে। তো আমরা এই ট্রিক্সটা কি, এখানে যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু পিছন থেকে সামনের দিকে ফিলিং করতে করতে আসছি। সামনে কতটুকু পর্যন্ত আমরা ফিলিং করব, এই যে আমরা যে এখানে এক আঙ্গুল জায়গা খালি রাখছি, জাস্ট এতটুকু পর্যন্তই আমরা ফিলিং করব। এইটার এই পাশে আমরা আর ফিলিং করে আনবো না। সেম ভাবে এই পাশেও এক আঙ্গুল জায়গা খালি রেখে সুন্দর করে ফিলিং করে দিব। এর থেকে বেশি সামনের দিকে আমরা আনবো না। তো আমার ফিলিং করা ডান। এখন কি করতে হবে, পিছন থেকে আমার আইব্রোটা সুন্দর করে ব্রাশ করতে করতে সামনের দিক পর্যন্ত আসবো। আমি কিন্তু এই যে এক আঙ্গুল জায়গা যে খালি রাখছি, এইদিকে কোনো প্রোডাক্ট আমি কিন্তু দেই নাই, আর এইদিকে প্রোডাক্ট কিন্তু আমি দিবও না। যদি এইদিকে প্রোডাক্ট দেই তাহলে কি হবে বলো তো, আমাদের একদম বক্স টাইপের আইব্রো হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো পিছন থেকে আস্তে আস্তে সামনের দিক পর্যন্ত আমি ভালো করে কি করব, ব্রাশ করে নিব।
ব্রাশ হয়ে গেলে, পিছন সাইডটা ব্রাশ হয়ে গেলে এখন সামনের দিকে এই যে আমরা যে দুইটা লাইন টানছিলাম, এখানে যে হার্শ লাইনটা দেখা যাচ্ছে, জাস্ট এই হার্শ লাইনটা আমরা ব্রাশ করে একটু স্মাচ করে নিব যতটুক হয়, না হলেও কোনো সমস্যা নাই, যতটুক হয় এটা ব্রাশ করে স্মাচ করে নিবা। তারপর আমরা অবশ্য কনসিলার দিয়ে এগুলো সব সুন্দর শেপ করে ফেলবো। তো আমার কিন্তু আইব্রো আর্ট করা হয়ে গেছে। এখন যা করতে হবে, এখন কনসিলার দিয়ে আমাদের আইব্রোটা খুবই সুন্দর একটা শেপ দিতে হবে।